আপু বলেন। একটু ভালো করে দেখেন। ঠিক আছে আপু, ভালো করে দেখতেছি। অনেকদিন ধরে ইউজ হয় না তো। ঠিক বলছেন আপু, অনেকদিন বন্ধ থাকলে জ্যাম হয়ে যায়, আর সব সময় ব্যবহার করলে খুব ভালো থাকে জিনিস। ঠিক আছে ভাইয়া, একটু ভালো করে দেখে দেন, আর যেন জ্যাম না লাগে। আপনি কোনো চিন্তা করেন না আপু, একদম বৈশামাই যা ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আরামে ব্যবহার করতে পারবেন। ভাইয়া আর কতক্ষণ লাগবে? এই তো আর কিছুক্ষণ সময় লাগবে, জং ধরে গেছে তো। আপু একটু টেস্টারটা দিবেন? আপু একদম ক্লিয়ার, আর কোনো জ্যাম নাই, এখন আরামসে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হইব না। ঠিক আছে। তো আপু আমি এখন চলে যাই, আমার পেমেন্টটা। ও, আপনার পেমেন্ট জি। তো নিচে আমার শ্বশুর দেবে। আপনার শ্বশুর দেবে? আচ্ছা ঠিক আছে। আব্বা, মা কি করিস? মিস্ত্রির কাজ শেষ। বৌমা ঠিকঠাক ভাবে কাজটা করছিনি? হ্যাঁ আব্বা, ঠিক মতোই কাজ করছে। আচ্ছা তোমার কত দিতাম? আমার বিল 475 টাকা। লো তোমার ট্যাগ শোনা, ঠিকভাবে কাজটা করছো তো? জি স্যার। আর যদি ফোন টোন দে আয় বলে তোমার বিল হচ্ছে কত? 472 টাকা, আর 25 টাকা তোমার বকশিস। আচ্ছা স্যার। মনলাইটে গেলে ফোন দিলে গেলে আইবা, বুঝিনি? জি জি স্যার, সাহেব স্যার যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা আমিও যাই। আচ্ছা, বাজারে যান, বাজার নিয়ে আসেন, আমি রান্নার আয়োজন করতেছি। আচ্ছা মা। আচ্ছা। কে বলছেন? আমার চিনতে পারলেন না? ওই যে ওই দিন আমার ফ্যান ঠিক করে দিয়ে গেলেন। ও আপু, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। শুনেন, আজকে যে এই কারণে ফোন দিছি, ওই যে আমার ফ্রিজটা একটু নষ্ট হয়ে গেছে, মানে ফ্রিজে লাইন যেতেছে না, ঠান্ডা হইতেছে না। ও আচ্ছা, ফ্রিজ নষ্ট হয়ে গেছে। আপনি একটু আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি আসবো, এখনই আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন আসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাই। আব্বা, জি মা। আব্বা, হুম। যে কিছু বাজারের শর্ট আছে, বাদাম দিব? সবাই আনতে হবে। হ্যাঁ, এটার ভিতরে সব লিস্ট আছে। এটা মানে সবকিছু লেয়া আছে নাকি? হ্যাঁ ভাই, এটার মধ্যে সব কিছু লেখা আছে। এই বাজারে ভালো পাওয়া যায় না, আমরা গঞ্জে যাই গা। তাহলে এই বাজার জানতাম না মায়ো। না, আমরা গঞ্জে যাবেন গা, এই বাজারে ভালো জিনিস পাওয়া যায় না। আচ্ছা তে মা আসো মন জুতে গে। আচ্ছা। আসুন তো মন করে টাটকা টাটকা জিনিস পাওয়া। হ্যাঁ হ্যাঁ, তে জায়গা মা। আচ্ছা। আর দেখে দেখে আনবেন, পছন্দ চাইলেন না, একটু সময় লাগুক, ভালো জিনিসটা দেখে দেখে আনবেন। আচ্ছা মা তাহলে আমি যাই, হ্যাঁ? আচ্ছা। সাবধানে যান আব্বা। আপু আসলে ফ্রিজ তো সবই ঠিক আছে, গ্যাসও ঠিক আছে, ঠান্ডা হচ্ছে অটোতে, কোনো সমস্যা নাই। সমস্যা তো ফ্রিজের না, সমস্যাটা আমার। মানে বুঝতেছি না আপু, বুঝেন না? কি বুঝবো, কিছুই তো বুঝতেছি না। বুঝেন না কেন? বুঝতে হবে কি চাইতেছি, বুঝেন? আমি তো বুঝতেছি, কিন্তু এটা সম্ভব না। আমি আপনার মিস্ত্রি, আমার সাথে আসলে আপনার এটা হয় না। কেন হবে না? আপনি কিছু বলেন, আপনার মাথা ঠিক আছে?
না আসলে আপনার মনে হয় কোনো মাথায় প্রবলেম আছে। তাহলে আপনি ঠিক করে দেন। কি যে বলেন, আমি মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, আমি তো আর আপনার মাথায় কোনো ডিস্টার্ব হলে ঠিক করতে পারবো না। আপনি পারেন। আমি পারবো মানে আপনি তো পারবেন। আমি পারবো, ঠিক আছে তাহলে ঠিক করে দিই, চলেন। চলো। সানা এত বড় সাহস! ওকে ওকে হাই ওকে কি হইতেছে, কি হইতেছে বলো? কি আমারে বিদেশে পাঠায়া তুমি নাগর নিয়া ফুর্তি করো? প্রবাস জীবন যে এত কষ্টের, এত কষ্টের, সে কথাটা আমি তোরে কিভাবে বলি? দেখতে চাস? এই দেখ, আমার সমস্ত শরীরের হাড় মাংস পুড়ে গেছে, পুড়ে গেছে। সেই পুরা টাকা আমি তোর কাছে পাঠাইছি, আর তুই কি করস? নিজের সামান্য ভোগ বিলাসিতার জন্য নিজের স্বামীকে ভুলে গিয়া পরপুরুষের সাথে তুই ফষ্টিনষ্টি করস। তুই এত খারাপ! ছি ছি, তোর মুখ দেখাও আমার জন্য পাপ। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। মাফ করে দাও আমারে। মাফ করে দেব? তুই যে কাজ করছস মাফ করার মতো কাজ করছস না। তোর যদি ইজ্জত সম্মান থাকে আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, নাহলে আমি তোরে খুন করবো। যা যা, আমি আর এরকম ভুল করব না। এরকম ভুল করবি না। ওরে মাফ করে তোরে আমি বোঝাইতে পারবো না। এত কষ্ট কইরা, এত কষ্ট কইরা প্রবাস জীবন থেকে টাকা পয়সা ইনকাম করি, আমার কষ্টটা তুই বুঝলি না? তোর যে একটা স্বামী আছে সে কথা তুই একবারও চিন্তা করলি না? তুই ছিলি সামান্য একটা কুড়ের ঘরে, সেখান থেকে তোরে তুইলা আইনা সেরা আমি বিয়ে করে রাজরানীর রাজমহলে রাখছি। সেই রাজমহলে তুই ভালোই ফুর্তি আমোদ করতেছিস, তাই তো? চলে যা, নাহলে আমি তোরে খুন করবো। যা, আমার চোখের সামনে থেকে যা। যাব না। যাবি না? কিভাবে যে যাইতে হয় সেটা আমার জানা আছে। যা। উফ, করলাম কাদের জন্য, কি করলাম? প্রবাস জীবনে থাকি এত টাকা পয়সা ইনকাম কইরা, যাকে বিশ্বাস কইরা তার হাতে দিলাম, আর শেষ পর্যন্ত সে কিনা ছি ছি ছি, আমার নিজের প্রতি আমার নিজের ঘৃণা হইতেছে।